যাদের সন্তান হচ্ছে না, তাহাজ্জুদের নামাজের পর দোয়াটি ১০০ বার পড়ুন, ১০০০% গ্যারান্টি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, দুনিয়ার জীবনের সৌন্দর্য, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যে ব্যক্তি ধন দৌলত পেল, টাকা পয়সা পেল, সন্তান সন্ততি পেল, সে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে সে আনন্দ ভোগ করবে। সে দুনিয়ার জীবনের সৌন্দর্যের মাধ্যমে সে আনন্দ অনুভব করতে থাকবে। অনেক মা বোনেরা নিঃসন্তান অবস্থা রয়েছেন, অনেকের দীর্ঘদিন হলো বিবাহ শাদী হয়েছে, 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর হয়েছে বিবাহ শাদী হয়েছে, সন্তান হচ্ছে না। আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, আপনার স্বামী বকাঝকা করছে, শ্বশুরবাড়ির লোকজন আপনার সাথে খারাপ আচরণ করছে। আপনি হতাশা না হয়ে আল্লাহ তাআলার দরবারে বলুন। আল্লাহ তাআলা সন্তান দান করেন, আল্লাহ তাআলা আবার নিঃসন্তান রাখেন। আল্লাহ তাআলাকে কেউ সম্মানিত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আবার বেজ্জতি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে দান করেন, কাউকে মেয়ে দান করেন। আল্লাহ তাআলা কাউকে ছেলেও দান করেন, আবার মেয়েও দান করেন। কাউকে আল্লাহ তাআলা শুধুমাত্র মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা কাউকে আবার শুধুমাত্র ছেলে সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই সুখ শান্তি, আরাম, আয়াস, সফলতার পথ প্রদর্শন প্রদান করেন। সফলতার রাস্তা আল্লাহ তাআলাই উন্মুক্ত করে দেন। তাই আমরা হতাশা না হয়ে রাতের 1/3 অংশে তাহাজ্জুদের সময় সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে গুনাহ থেকে তওবা করে, আমি তার তওবাকে কবুল করব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কোনো ব্যক্তি নিঃসন্তান, সে সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করে, আমি তাকে সন্তান দান করব। রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে ভালো করে উজু করে পাক পবিত্র অবস্থায় 2 রাকাত পারি, 4 রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজের পরে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 100 বার আল্লাহ তাআলার কালামের বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং নিজে আমল করেছিলেন, আর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সফলতা দান করেছেন এবং কি নেককার সন্তান দান করেছেন। সেই দোয়াটি আপনি আমি 100 বার আমল করব। রব্বি হাবুলি মিনাস সলিহিন, রব্বি হাবুলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন। এভাবে আপনি 100 বার আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে খুব বেশি কাকুতি মিনতি করে নেককার সন্তানের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, নেককার সন্তান প্রদান করবেন, নেককার সন্তান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।